আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের 12 নম্বর অঙ্কে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই কিন্তু এই অঙ্কটা বুঝতে পারে না বা কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ভুল করে দিয়ে আসে। তো আসুন আমরা অঙ্কটা শুরু করার আগে একটু গল্প আকারে বোঝার চেষ্টা করি। আপনারা এখন এই ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, কল্পনা করেন তার নাম হচ্ছে আরিফ। তার নাম হচ্ছে আরিফ। ধরেন আরিফের মাসিক বেতন হচ্ছে 100 টাকা। আরিফের মাসিক বেতন 100 টাকা। এখন আরিফ এই 100 টাকার মধ্যে বাড়ি ভাড়া দেয় 20 টাকা। তাহলে বাড়ি ভাড়া কত টাকা? বাড়ি ভাড়া হচ্ছে 20 টাকা। এখন আমি যদি বলি যে অবশিষ্ট কত টাকা থাকলো, তাহলে আমরা বলতেই পারি অবশিষ্ট বা বাকি টাকা থাকে 80 টাকা। তাহলে আমরা এটা লিখি বাকি টাকা থাকে বা বাকি থাকে 100 থেকে বিয়োগ যাবে 20 টাকা। কত টাকা হয়? 80 টাকা। এখন মূল পয়েন্টটা হচ্ছে এখন এই জায়গাতেই কিন্তু অনেকেই একটু ভুল করে দিয়ে আসে। আচ্ছা, এখন যদি আরিফ বলে যে আমার কাছে অবশিষ্ট যে টাকা রয়েছে, অর্থাৎ অবশিষ্ট রয়েছে 80 টাকা, তো আমি এই অবশিষ্টের 20% টাকা দিয়ে আমি খাবার কিনবো বা খাদ্য কিনবো। দেখেন এখানে কিন্তু সে বলেছে আমার অবশিষ্ট টাকার 20% দিয়ে আমি খাবার কিনবো। সে এটা বলে নাই যে আমি 20 টাকা দিয়ে খাবার কিনবো। সে বলেছে অবশিষ্ট টাকার 20% দিয়ে আমি খাদ্য কিনবো। তাহলে সে কত টাকার খাদ্য কিনে আমরা সেটা দেখার চেষ্টা করি। তাহলে কিনে খাদ্য কিনে অবশিষ্ট টাকা, অবশিষ্ট টাকা কত? 80। 80-র কত পার্সেন্ট? 20%। এই যে 80-র 20% লিখলাম, এটাকে আবার কিভাবে লেখা যায়? এটাকে আবার লেখা যায় এই যে এভাবে। আমরা একটু লিখি 80 এর 20%। 20%। আচ্ছা, ব্র্যাকেটটা আমরা এখানে ক্লোজ করি। এত টাকা। দেখেন দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য কাটলাম। 8 দুগুণা কত? 16। তাহলে কত টাকা? 16 টাকা। আচ্ছা, এখন এই যে বাকি থাকলো 80 টাকা। এখন আরিফ চিন্তা করলো যে আমার কাছে 80 টাকা রয়েছে, আমি এই 80-র 20% দিয়ে আমি খাবার কিনবো বা খাদ্য ক্রয় করব। দেখেন এখানে কিন্তু সে বলে নাই যে আমি 20 টাকা দিয়ে খাবার কিনবো। সে বলেছে যে আমার কাছে 80 টাকা রয়েছে, সে 80 টাকার 20%, 20% দিয়ে বা 20%-এ যে টাকাটা হয় সে টাকা দিয়ে আমি খাদ্য কিনবো। তাহলে আসেন আমরা সেটা বের করার চেষ্টা করি। খাদ্য কিনতে খাদ্য কিনতে ব্যয় করে ব্যয় করে অবশিষ্ট কত? 80। এই 80-র কত পার্সেন্ট? 20%। তাহলে 20% আমরা কিভাবে লিখবো? এভাবে 20/100। এত টাকা, এত টাকা। আচ্ছা, এখন দেখো দুইটা দাগ দেই আমরা। 8 দুগুণা কত? 16। 16। তাহলে আমরা এই 16 টাকাটা কিভাবে পেলাম? আমরা এটা পেলাম যে আমার কাছে অবশিষ্ট যে টাকাটা রয়েছিল, মানে 80 টাকা রয়েছিল, সেটা ওই যে বাড়ি ভাড়া দিয়েছিলাম 20 টাকা, তাই আমার কাছে 80 টাকা রইলো। এই 80 টাকার 20% দিয়ে আমি খাবার কিনলাম। আশা করি এখন বুঝতে পেরেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন আরিফের কাছে কত টাকা রয়েছে? 16 টাকা দিয়ে খাবার কিনে ফেলেছে। তার আগে তার আগে সে তার আগে সে হচ্ছে 16 টাকা দিয়ে খাবার কিনে ফেলেছে।
তার আগে সে বাড়ি ভাড়া দিয়েছে 20 টাকা, তাহলে এখন তার কাছে রয়েছে কত টাকা? 80 টাকা ছিল, 16 টাকা দিয়ে খাবার কিনে ফেলেছে। তাহলে আমরা এখন বলতে পারি, হ্যাঁ, তাহলে অবশিষ্ট টাকা রইল বা খাদ্য কেনার পর টাকা রইল, খাদ্য কেনার পর টাকা রইল কত টাকা? আগে ছিল 80 বিয়োগ এখন কত টাকা? 16 টাকা। তাহলে কত টাকা রইল? 64 টাকা রইল। ওকে, আচ্ছা, এখন আমরা কিন্তু এই ঘটনাটা তাহলে বুঝতে পারলাম। এই টাইপেরই একটা অঙ্ক আমাদের পরীক্ষার হলে আসতে পারে। আমরা এখন সেই অঙ্কটা করার চেষ্টা করব। চলুন আমরা সেই অঙ্কটা করার চেষ্টা করি। দেখেন 12 নম্বর অঙ্ক। আরিফ তার বেতনের 20% বাড়ি ভাড়া বাবদ ব্যয় করলো। 20% বাবদ বাড়ি ভাড়া ব্যয় করলো এবং খাদ্য কেনার জন্য অবশিষ্ট টাকার 20% বাড়ি ভাড়া ব্যয় করার পর যেই টাকাটা থাকে সেই টাকার অবশিষ্ট টাকার 20%, এইখানেই কিন্তু স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু একটু ভয় পেয়ে যাবে। এই যে অবশিষ্ট টাকার কত পার্সেন্ট? 20%। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অবশিষ্ট টাকার 20% দিয়ে সে কি করলো? খাদ্য কেনার জন্য ব্যয় করলো। এই খরচ করার পর আরিফের কাছে যদি 3200 টাকা থাকে, তবে আরিফের মাসিক বেতন কত সেটা বের করতে হবে। তাহলে আসেন আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। কত নম্বর অঙ্ক? 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক। আমরা ধরি আরিফের বেতন ধরি হচ্ছে কত টাকা? 100 টাকা। 100 টাকা। আচ্ছা, আরিফের বেতন 100 টাকা। সে বাড়ি ভাড়ার জন্য কত টাকা ব্যয় করলো? দেখেন প্রথমে লেখা আছে 20% ব্যয় করেছে, তার মানে কত টাকা? 20 টাকা। তাহলে আমরা লিখি বাড়ি ভাড়া দেয়, বাড়ি ভাড়া দেয় কত টাকা? 20 টাকা। তাহলে আমরা এখন বলতে পারি যে অবশিষ্ট বাড়ি ভাড়ার পর বাকি থাকে, বাড়ি ভাড়া দেয় 20 টাকা, বেতন হচ্ছে 100 টাকা, তাহলে বাকি থাকে কত টাকা? বাকি থাকে 100 বিয়োগ 20 ইকুয়াল 80 টাকা। আচ্ছা, এখন এই যে প্রশ্নটার এখনই হচ্ছে টার্নিং পয়েন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এটা। খাদ্য কেনার জন্য অবশিষ্ট টাকার, এই যে অবশিষ্ট টাকা কত টাকা? 80 টাকা। অবশিষ্ট টাকার 20% ব্যয় করলো। অবশিষ্ট টাকার 20%, তাহলে খাদ্য কেনার জন্য, তাহলে খাদ্য কেনার জন্য ব্যয় করে, আমরা এভাবে লিখবো যে খাদ্য কেনার জন্য ব্যয় করে, লিখি অতএব খাদ্য কেনার জন্য ব্যয় করে অবশিষ্ট টাকার কত পার্সেন্ট? 20%। তাহলে 80 এর 20%, 20% মানে 100। তাহলে এভাবে লিখে এত আমরা টাকা লিখি। তাহলে খাদ্য কেনার জন্য কত টাকা ব্যয় করে আমরা দেখতে পাবো, 2টা শূন্য কাটা, কত টাকা হয়? 16 টাকা। খাদ্য কেনার জন্য কত টাকা ব্যয় করে? 16 টাকা ব্যয় করে। এখন খাদ্য কেনার পর কত টাকা বাকি থাকে আমরা সেটা বের করব। অতএব বাকি থাকে, এখন কত টাকা বাকি থাকে? আগে তো ছিল, এই একটু আগেই ছিল কিন্তু 80 টাকা, এখন 16 টাকা খরচ করে ফেলেছে, তাহলে এখন বাকি থাকে কত টাকা? বাকি থাকে 80 থেকে বিয়োগ দিব 16 টাকা, ইকুয়াল কত টাকা হয়? 64 টাকা। তাহলে সব শেষে আমার
বাড়ি ভাড়া এবং খাদ্য কেনার পর সব শেষে আমার বাকি থাকছে 64 টাকা। এখন আমি বলছি যে 64 টাকা, আর প্রশ্ন বলছে সবকিছু খরচ করার পর আরিফের কাছে কত টাকা থাকে? 3200 টাকা। তাহলে ওই 64 টাকাও ঠিক আর 3200 টাকাও ঠিক। আমরা এখন এটাকে সাজাবো। 64 টাকা মানে হচ্ছে 64 টাকাকে আমরা এখন লিখবো কিভাবে? দেখেন, আমরা লিখবো যে অবশিষ্ট 64 টাকা থাকে যখন মাসিক বেতন 100 টাকা। এভাবে লিখবো যে অবশিষ্ট অবশিষ্ট 64 টাকা থাকে যখন মাসিক বেতন কত টাকা? 100 টাকা। 100 টাকা। ওকে, আচ্ছা। এখন দেখেন, এভাবে লিখবো অবশিষ্ট 1 টাকা থাকে যখন মাসিক বেতন 100, নিচে কত? 64 টাকা। অতএব অবশিষ্ট কত টাকা রয়েছে? আমরা দেখি তো প্রশ্নে লেখা আছে কিনা। হ্যাঁ, প্রশ্নে লেখা আছে অবশিষ্ট রয়েছে 3200 টাকা। তাহলে আমরা এখন লিখব যে অবশিষ্ট 3200 টাকা থাকে যখন মাসিক বেতন, আমরা এভাবে দাগ দিব, 100 গুণ 3200 টাকা, নিচে হচ্ছে 64। ওকে, এত টাকা। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমার কত থাকছে? এটাকে আমরা যদি কাটাকাটি করি আমার থাকছে হচ্ছে 5000 টাকা। কিভাবে দেখি? 32, একে 32, দুইটা শূন্য কাটলাম, উপরে আবার দুইটা শূন্য লিখলাম। 32 দিয়ে কাটাকাটি যেহেতু করছি, 32 একে 32, 32 দুগুণা 64। এখন আবার দেখেন, 2 দিয়ে যদি আমি কাটি তাহলে 2 দিয়ে কাটলে 100কে কাটলে কতবার যাচ্ছে? 50। তো 50 ইন্টু 100 কত হয়? 5000। 5000 টাকা। তাহলে আমাদের প্রশ্নে চেয়েছে কি? প্রশ্নে চেয়েছে যে আরিফের মাসিক বেতন কত। তাহলে আরিফের মাসিক বেতন কত? উত্তর উত্তর মাসিক বেতন হচ্ছে 5000 টাকা। মাসিক বেতন 5000 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।